চল এখন। আমরা সবাই খাটছি যাতে তুই ভালো করে পড়াশোনা করতে পারিস, বড় খেলোয়াড় হোস, যাতে তোর জীবন আমাদের মতো না হয়। আর তুই পড়ে রয়েছিস কোথায়? মারপিট, দাঙ্গা হাঙ্গামা নিয়ে। লজ্জা করে না নাকি তোর? দাদা তুই ভুল বুঝছিস। আমি ঠিকই বুঝেছি মাম্মি। এই বাবা আমার একবার প্রাণ বাঁচিয়েছে বলে তুই সব ছেড়ে ছুড়ে ওর পেছনে পড়ে থাকবি? বাবার নামে এরকম বলিস না, অসম্মান করিস না এভাবে। উনি তোর প্রাণ বাঁচিয়েছেন, শুধু এই কারণেই আমি এখানে আসি না রে। আমি এখানে আসি কারণ উনি যা করছেন সেটা না কেউ করেছে না করতে পারবে। আচ্ছা, তো আমি একটু শুনি তোর বাবা এমন কি করছে যার জন্য তুই তোর দাদাকে পর্যন্ত মিথ্যে কথা বলছিস, বাড়ির লোকেদের ঠকাচ্ছিস? দাদা, বাবাকে সম্মান দিয়ে কথা বল। ওনাকে শ্রদ্ধা জানালে দেখবি মনে শান্তি আসবে তোর। জানিস বাবা যেটা করছেন সেটা বলে বোঝাতে পারবো না, তবে হ্যাঁ তোকে দেখাতে পারি। আয় আমার সঙ্গে আয়, এটা আশ্রমের সুপার হসপিটাল। জপনাম জপনাম। আয় আয়। এখন আপনার কেমন লাগছে মাসিমা? ওষুধপত্র খাচ্ছেন তো ঠিক করে? জপনাম। ওর নাম হলো অঙ্কুর। ওর হার্টে একটা সমস্যা ছিল, বাইরে ডাক্তাররা 7 লাখ চেয়েছিল অপারেশনের জন্য। অঙ্কুরের বাবা মারা গেছেন, আর আমার কাছে ওই 1 বিঘে জমিই ছিল। ওর মৃত্যু অবধারিত ছিল। একজন ভক্ত আমাকে আশ্রমে পাঠালো, না হলে ওই জমি বেচেও আমি ওর চিকিৎসা করতে পারতাম না। জানিস আশ্রমে কত টাকা লেগেছিল? 1 টাকাও লাগেনি। অপারেশন অবধি অঙ্কুর এখানেই থাকবে, যতদিন ও পুরোপুরি সুস্থ হয়ে উঠছে। ওর পুরো চিকিৎসা এখানেই হবে, বিনে পয়সায়। জপনাম। জপনাম। নমস্কার, কেমন আছেন? নমস্কার নমস্কার। নমস্কার বাবা, কেমন আছেন আপনি? ভালো আছি মা। কেমন আছিস মা? প্রণাম আমি দিদা, কেমন আছো? এই আছি একরকম। ভালো আছি, তুই ভালো তো? একদম। বাড়ির সবাই ভালো? সবাই খুব ভালো আছে। ওই যে আমার আচ্ছা। দাদা এসেছে, নমস্কার। ওর নাম সত্যি। কি? ওর নাম সত্যি, ও আমার সত্যি? দাদা। এই যে ফল নিয়ে এসেছি। খুব ভালো, বেঁচে থাক মা। আর কিছু লাগলে আমাকে বলো। না মা, আর কিছু লাগবে না। আজকে আসি, কেমন? ঠিক আছে, আবার আসিস মা। হ্যাঁ। এইরকম আরো 20টা বৃদ্ধাশ্রম খুলেছেন বাবা, অনেকগুলো রাজ্যে, আর সবকিছু এখানে ফ্রি। এটা হলো কিচেন। জপনাম। জপনাম। কত হাজার লোকের খাবার তৈরি হয় এখানে, কত গরিব মানুষ খায় জানিস? জপনাম। 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 জপনাম জপনাম। উনি হলেন রোথাস জপনাম। ভাই, আর ও আমার দাদা সত্যি। আচ্ছা, তাহলে তুই হলি সত্যি। আরে তুই আমার বুকে আয়। তুই তো আমার গুরু ভাই রে, গুরু ভাই। গুরু ভাই? হ্যাঁ হ্যাঁ, বাবা যেমন তোকে নতুন জীবন দিয়েছে তেমনি আমাকেও। রোথাস ভাইয়ের এই ঠোঁট উঁচু জাতির লোকেরা কেটে দিয়েছিল। আসলে ব্যাপারটা হলো, আমাদের গ্রামে নিচু জাতের লোকেদের গোঁফ রাখা বারণ ছিল, কিন্তু আমি গোঁফ রেখেছিলাম। খেপে গেল ওরা, প্ল্যান করে আমাকে মারতে এসে গেল। বাবাকে অনেক অনেক ধন্যবাদ, ভগবানের মতো কোথা থেকে হঠাৎ করে প্রকট হলেন, আর ওই কুকুরগুলোকে আমার পায়ে ধরে ক্ষমা চাইতে রোতাস বাধ্য দাদা, করেছিলেন। হ্যাঁ? জানি বোন, জানি গালাগালি দিন, কিন্তু কি করব, যখনই কথাটা মনে পড়ে বুকের মধ্যে আগুন জ্বলে ওঠে। আগুন। তারপর? তারপর আর কি, যাকে ভগবান স্বয়ং বাঁচিয়েছেন তার আবার কি নিয়ে চিন্তা থাকবে। বাবা এখানে সেবাদারের চাকরি দিয়ে দিলেন, আর আমি এখন এখানেই সেবা করি। 15,000 টাকা মাইনেও পাই। এখানে এখন আমি পুরো সম্মানের সাথে আমার জীবন কাটাচ্ছি। আমি তো আমার পুরো জীবনটা বাবার পায়ে সঁপে দিয়েছি। বাবার সর্বদা জয় হোক। বাবার সদাই জয়। বাবার জয় হোক সদাই। মোহই মিথ্যে, অজ্ঞানতা থেকে উৎপন্ন হয়, আর এই অজ্ঞানতার কারণেই মানুষ ভৌতিক আকর্ষণে আটকে পড়ে। সে ভুলে যায় যে এই দেহ নশ্বর। সে দেহের সেবাই করে চলে, অন্ধের মতো
ধন সম্পদ আর সুখের সামগ্রী সঞ্চয় করে চলে। মানুষকে অনাসক্ত হতে হবে, তাহলেই সে সুখের মানে বুঝতে পারবে, দান করেও আনন্দ লাভ করবে। আজ আমাদের 3 জন ভক্ত সেই আনন্দই লাভ করতে চলেছে। আরে কি হলো ভাই, এত ব্যাকুল কেন হলে? আমাদের ক্ষমা করে দিন আপনি, মন বড়ই বিচলিত। আমাদের ঘর বাড়ি জমি জায়গা ত্যাগ করার সময় এখনো আসেনি। আপনারা তো নিজেরাই সিদ্ধান্ত নিয়েছিলেন। আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছিল বাবা ভাই। আরে মূর্খ, ভুল শুধরাবার সময় হয়েছে তো। কতদিন এভাবে বরবাদ হবে মায়ায় লিপ্ত হয়ে? সাথে কিছুই নিয়ে যেতে পারবে না। আরে বেঁচে থেকেও স্বর্গে বাস করার সুযোগ পাচ্ছ তোমরা। প্রসাদ গ্রহণ করো আর পরমানন্দে ডুবে যাও তোমরা। বাবা তুমি জ্যোতি পরমাত্মা, তোমার নামে করেছে স্মরণ আমাদের সত্তা, আমাদের সত্তা প্রতিকণা বলে ওঠে প্রশ্ন যদি হয় করা, প্রতিকণা বলে প্রশ্ন যদি হয় করা, উত্তরে ভেসে আসে সেই এক কথা, উত্তরে ভেসে আসে সেই এক কথা, তুমি সবার সর্বে সর্বা, সবার সর্বে সর্বা। তোমার দুই তোমার দুই তোমার দুই রবিনা ভালো যে লাগে না, রবিনা কিছু জানা যায় না। ও সঙ্গে তোমার সবই ভালো, তুমি ছাড়া সব কালো। তোমার তোমার জিনিস তোমার জন্যই তোমার জিনিস সঙ্গে তোমার পথ চলে ওরা ধন্য, ও পথ চলে ওরা ধন্য।